প্রায় এক যুগ পর নিজের দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নতুন একজনের নামও প্রস্তাব করা হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সের্গেই শোইগুকে সরানো হলেও পাঠানো হচ্ছে অন্য দায়িত্বে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর পদে ছিলেন এবং তাকে এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত করা হবে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে প্রকাশিত কাগজপত্রে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীর পদে সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হবেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ। টানা ২ বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করেছে এবং শোইগু সেই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন। রাশিয়ার সরকারি কাগজপত্রে দেখানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন চান নিকোলাই পাত্রুশেভের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা পরিষদের দায়িত্ব নিক শোইগু। তবে পাত্রুশেভের নতুন পোস্ট কি হবে তা এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর এর কারণে প্রায় পুতিনকে শোইগুর জন্মভূমি সাইবেরিয়ায় মাছ ধরার সফরে যেতে দেখা যায়। মূলত সামরিক পটভূমি বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শোইগুকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছিল। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সের্গেই শোইগু ১৯৯০-এর দশকে জরুরি ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। অন্যদিকে শোইগুর বদলে প্রতিরক্ষা মন্ত্রীর পদে সম্ভাব্য ব্যক্তি হিসেবে প্রস্তাবিত বেলোসভ সামান্য সামরিক অভিজ্ঞতা সম্পন্ন একজন অর্থনীতিবিদ। অনেকের কাছে এই পদের জন্য তার নাম সামনে আসা বেশ বিস্ময়কর। তবে অন্যান্য বিশ্লেষকদের দৃষ্টিতে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার অর্থনীতিকে চলমান যুদ্ধের প্রচেষ্টার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ করতে চাইছেন, আর এই পদক্ষেপটি সে ইঙ্গিতই দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।